Hey, what is up guys, this is Chayan and I'm back with another video। আর আজকের ভিডিওটি রয়েছে একটু অন্য রকমের ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করতে চলেছি অ্যাপেলের তরফ থেকে আসা iPad 9 জেনারেশন, যেটি অনেক দিন আগেই লঞ্চ হয়ে গিয়েছিল। বাই দ্য ওয়ে, আমি গরিব হওয়ার কারণে আমি পয়সা জমিয়ে আইপ্যাডটি পারচেস করলাম, আর এখন ফ্লিপকার্টেই আইপ্যাডটির দাম রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 26,000 টাকার মধ্যে, যদি আপনার কাছে এইচডিএফসির ব্যাঙ্ক থাকে। তো যারা আমার মতন গরিব আছো তো তাড়াতাড়ি গিয়ে পারচেস করতে পারো। তার মানে 31,000 টাকার আইপ্যাড আপনারা পারচেস করতে পারবেন 26,000 টাকার মধ্যে। তো ফ্লিপকার্টে গিয়ে আপনারা একবার জাস্ট চেক আউট করে নিতে পারেন। বাট আমি এই আইপ্যাডটা কিনেছি 28,000-এর মধ্যে, কারণ তখন এই অফারটি ছিল না। তো আপনারা ডেফিনেটলি গিয়ে একবার চেক আউট করে আসতে পারেন এই আইপ্যাড 9 জেনারেশনটি। তো ব্যাক টু দ্য টপিক, বক্সটি রয়েছে সিম্পল হোয়াইট বক্স, বাট খুবই হেভি বিল্ডের বক্স রয়েছে, বিশাল পরিমাণে হার্ডি, এবং উপরের দিকে এটির ডিজাইন রয়েছে, সাইডের দিকে লোগো রয়েছে, এবং ব্যাক সাইডের দিকে রয়েছে এটির স্পেসিফিকেশন। আমি কিনেছি 64GB, যেটির প্রাইস রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 26K রুপিস। বাট ফ্লিপকার্টের যে প্যাকেজিং কোয়ালিটি ছিল জাস্ট পোর, একদমই থার্ড ক্লাস রয়েছে, কোনো প্রকারের সিল ভালোভাবে ছিল না। আর আপনি যদি ভিডিও রেকর্ডিং না করে ফ্লিপকার্টের তরফ থেকে আসা এই বক্সটি যদি আপনারা রিসিভ করেন আর ভেতরে যদি আপনারা আইপ্যাডটি না পান, তো ডেফিনেটলি ফ্লিপকার্ট আপনাকে রিফান্ড দেবে না, কারণ বক্সটির কন্ডিশন ছিল সেই রকম কোয়ালিটিরই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সটি কীরকম কোয়ালিটিতে আমি রিসিভ করেছি। তো এবার ফটাফট বক্সটাকে ওপেন করে নেওয়া যাক এবং দেখা যাক বক্স কন্টেন্টের ভিতরে কী রয়েছে। বাই দ্য ওয়ে, আমি এর আগে একবার ওপেন করেছিলাম, কারণ আমার দেখার ইচ্ছা ছিল ভিতরে ইঁট আছে কি বাসন মাজার সাবান রয়েছে, সেগুলি দেখার জন্য একবার ওপেন করেছিলাম। বাই দ্য ওয়ে, একবার সেকেন্ড আনবক্সিং করে নেওয়া যাক, দেখা যাক বক্স কন্টেন্টের ভিতরে কী রয়েছে। তো বক্সটিকে ওপেন করার পর রয়েছে আইপ্যাড 9 জেনারেশন ইটসেলফ, আর যেটা একটি প্রোটেক্টিভ কভারের সাথে রয়েছে, টাইপ বাটার পেপার টাইপের একটি কভার রয়েছে। দেন এটাকে সাইডে রাখা যাক, দেখে নেওয়া যাক আর কী রয়েছে। তো দেন একটি ছোটো পাড়া বক্স রয়েছে, যার মধ্যে কিছু ডকুমেন্টেশন রয়েছে, আর এর মধ্যে লেখা রয়েছে ডিজাইন বাই অ্যাপেল ইন ক্যালিফোর্নিয়া। আপাতত এটিকে সাইডে রাখা যাক এবং দেখে নেওয়া যাক আর কী রয়েছে, চার্জার দিয়েছে কিনা। দেন তারপর রয়েছে একটি টাইপ সি টু লাইটনিং কেবল, আর এটা একটি ফাস্ট চার্জিং কেবল। তারপর রয়েছে একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, 20 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে আইপ্যাড 9 জেনারেশনের সাথে। বাই দ্য ওয়ে, এটার মধ্যে চার্জার দিয়েছে, যেটা একটা গ্রেটফুল জিনিস, কারণ অ্যাপেলের অন্য ডিভাইসে চার্জার থাকে না। এবার কথা বলে নেওয়া যাক ওই মিনি বক্সটিকে নিয়ে, মিনি বক্সের ভেতরে কী রয়েছে। তো দেন ওপেন করার পর আপনারা আইপ্যাডের একটি ইউজার ম্যানুয়াল গাইড দেখতে পারবেন, তারপর কিছু ডকুমেন্টেশনও রয়েছে, আর অ্যাপেলের 2টি স্টিকার রয়েছে, যেটা আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো এবার কথা বলে নেওয়া যাক এই আইপ্যাডটির ডিজাইন নিয়ে। তো ডিজাইনটি রয়েছে অত্যন্তই দুর্দান্ত, আমার কাছে রয়েছে স্পেস গ্রে কালার, যেটা আমার অত্যন্তই অ্যামেজিং লেগেছে। তো আমি এটাকে পারচেস করেছি। তাছাড়াও আর একটা কালার ভ্যারিয়েন্ট আপনারা এই স্মার্টফোনটিকে নিতে পারবেন, ট্যাবটিকে নিতে পারবেন। তো ডিজাইন ওয়াইজ যদি কথা বলা যায়, ডিজাইনটি রয়েছে অত্যন্তই আকর্ষণীয়। উপর এবং নিচের দিকে হালকা লেভেলের বেজাল রয়েছে, হালকা নয়, ভালোই রকমের বেজাল রয়েছে। নিচের দিকে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। আর ডিসপ্লেটি রয়েছে 10.2 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল, কোনো প্রকারে অ্যামোলেড প্যানেলের ইউজ করা হয়নি, যেটা নিয়ে বিস্তারিত ভিডিওতে কথা বলবো। বাট যদি ডিজাইনের কথা বলা যায়, ডিজাইনটি রয়েছে একদম টপ নচ। ব্যাক সাইডে অ্যাপেলের লোগো রয়েছে, যেটা আপনারা শো আপ করতে পারবেন। একটি ক্যামেরা রয়েছে। আর বিল্ড কোয়ালিটি যদি বলা যায়, বিল্ড কোয়ালিটি রয়েছে একদম টপ নচ। বিল্ড কোয়ালিটির উপরে কোনো প্রকারের কম্প্রোমাইজ করা হয়নি এই আইপ্যাডের উপরে। এবং এই আইপ্যাডের 3.5mm অডিও হেডফোন জ্যাকেরও ইমপ্লিমেন্ট রয়েছে। বাটমের সাইডে স্পিকার গিল রয়েছে, রাইট সাইডে রয়েছে ভলিউম কি, অ্যান্ড টপ কর্নারে রয়েছে পাওয়ার কি। তো এই ছিল ওভারঅল ফিজিক্যাল লুক এবং বিল্ড কোয়ালিটি। তো ফিজিক্যাল লুকের উপরে যদি রেটিংয়ের কথা বলা যায়, 5-এর মধ্যে 4 রেটিং রয়েছে এই আইপ্যাড 9 জেনারেশনের উপরে। আর যদি বিল্ড কোয়ালিটির কথা বলা যায়, 5-এর মধ্যে 4.2 এর রেটিং রয়েছে বিল্ড কোয়ালিটির উপরে। যদি ডিসপ্লে কথা বলা যায়, তো এটি হচ্ছে রেটিনা আইপিএস এলসিডি প্যানেল, যার মধ্যে 500 নিটস রয়েছে, তার মানে সুপার ব্রাইট ডিসপ্লে হতে চলেছে এটি। 10.2 ইঞ্চের ডিসপ্লে, 73.8% স্ক্রিন টু বডি রেশিও রয়েছে, যার কারণে উপরে এবং নিচের দিকে বেজাল চেনও রয়েছে। রেজলিউশনের কথা বললে 1620x2160 পিক্সেল রয়েছে, 4:3 রেশিওতে এইটি আপনারা দেখতে পাবেন। 265 ppi পিক্সেল ডেন্সিটি রয়েছে। এবং কালার কোয়ালিটির যদি কথা বলা যায়, আমার এক্সপিরিয়েন্সের উপর যদি কালার কোয়ালিটি কথা বলা যায়, ডিসেন্ট লেভেলের কালার কোয়ালিটি ছিল, খুব আহামরি কিছু সেরকম ডিসপ্লেটি ছিল না যদি এমআইয়ের প্যাডের সঙ্গে তুলনা করেন। এমআইয়ের প্যাডের ডেফিনেটলি ডিসপ্লে কোয়ালিটি আইপ্যাড 9 জেনারেশনের তুলনায় অনেকটাই ভালো। তো এই ডিসপ্লের মধ্যে আরেকটা বড় যে ড্রব্যাক রয়েছে, এটা হচ্ছে নন ল্যামিনেটেড ডিসপ্লে, যার কারণে টাচ প্যানেল এবং ডিসপ্লের মাঝে অনেকটা গ্যাপ রয়েছে, যেটি আপনারা খালি চোখে দেখতে পাবেন। ফিচার আর ডিসপ্লের যদি কোয়ালিটির উপর কথা বলা যায়, মোটামুটি ডিসেন্ট কোয়ালিটির ডিসপ্লে ছিল, খুব আহামরি ছিল না। আর আমার তরফ থেকে 5-এর মধ্যে 3.5 এর রেটিং রয়েছে আইপ্যাড 9 জেনারেশনের ডিসপ্লের উপরে।
আর যদি পারফরমেন্সের উপর আসা যায় তো ডেফিনেটলি একদম টপ নচ পারফরমেন্স ছিল, কোনো প্রকারের ল্যাগ ইস্যু আপনারা দেখতে পারবেন না। পাবজি খেলেছিলাম 90 FPS ছিল, বাট 90 FPS একটু গ্লিচের কারণে পাবজি আমাকে দেখাচ্ছিল, কারণ এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 60 হার্জের ডিসপ্লে, আর 90 FPS আপনারা 60 হার্জের ডিসপ্লেতে কোনোভাবেই পাবেন না। বাট এই প্রসেসর হয়তো 90 FPS সাপোর্ট করে, কারণ এর মধ্যে রয়েছে অ্যাপেলের A13 Bionic চিপ, যেটা খুবই পাওয়ারফুল প্রসেসর এবং এটা একটি হেক্সা কোর প্রসেসর, যেটি অক্টা কোরকেও হার মানায়। আর এই সেম প্রসেসরটি ইউজ হয়েছিল আইফোন 11 ডিভাইসে। আর যদি রেটিংয়ের উপর আসা যায় তো আমার তরফ থেকে 5-এর মধ্যে 4.7 এর রেটিং রয়েছে পারফরমেন্সের উপরে। ক্যামেরা ডিপার্টমেন্টের কথা হলে ব্যাক সাইডে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি মেন সেন্সর, যার কোয়ালিটি রয়েছে জাস্ট ফালতু, কোনো প্রকারে ভালো কোয়ালিটির ইমেজ ওটি ক্যাপচার করতে পারেননি। তো নর্মাল ফোনের ক্যামেরার তুলনায় এটি ছিল জাস্ট একটু লো গ্রেডের ক্যামেরা। আর ফ্রন্ট সাইডে রয়েছে 12 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের সাথে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যার মধ্যে HDR এর সাপোর্ট রয়েছে এবং 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিংয়েরও সাপোর্ট রয়েছে, জাইরো EIS ফিচার রয়েছে। সো সুপার স্টেবিলিটি আপনারা দেখতে পান ফ্রন্ট ক্যামেরার উপরে। আর ব্যাক সাইডের ক্যামেরার তুলনায় ফ্রন্ট সাইডের ক্যামেরাটা ছিল অপেক্ষাকৃত বেটার, ভালো কোয়ালিটির ইমেজ আমাকে প্রোভাইড করেছিল ফ্রন্ট সাইডে ক্যামেরা। আর ওভারঅল ক্যামেরার উপর যদি রেটিংয়ের উপর আসা যায় তো ব্যাক সাইডে রয়েছে 5-এর মধ্যে 2 রেটিং, আর ফ্রন্ট সাইডের ক্যামেরা যদি রেটিংয়ের উপর আসা যায় তো 5-এর মধ্যে 3-এর রেটিং রয়েছে ফ্রন্ট সাইডের ক্যামেরা। সাউন্ড কোয়ালিটির কথা হলে স্টেরিও স্পিকার আপনারা দেখতে পাবেন, আর সাউন্ড কোয়ালিটিও ছিল দুর্দান্ত, কোনো প্রকারের ইস্যু দেখতে পাবেন না। ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আপনারা এই iPad 9 জেনারেশনের উপর শুনতে পাবেন। আর মাল্টিমিডিয়া যদি এক্সপিরিয়েন্সের উপর কথা আসে, ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ছিল ভালো। আর যদি ব্যাটারি ডিপার্টমেন্টের উপর আসে তো iPad 9 জেনারেশনের ভেতরে রয়েছে 8557 mAh এর একটি ব্যাটারি, যেটি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে অ্যাপ্রক্সিমেটলি 10 ঘন্টা। আর ব্যাটারির উপর রেটিংয়ের কথা হলে অপেক্ষাকৃত বেটার ব্যাটারি এক্সপিরিয়েন্স প্রোভাইড করেছিল, লং টাইমেও খুবই ভালোভাবে চলছিল, কোনো প্রকারের ব্যাটারির উপর ড্রব্যাক আমি লক্ষ্য করিনি। তো ব্যাটারির মধ্যে রেটিংয়ের যদি কথা বলা যায় 5-এর মধ্যে 4.7 এর রেটিং রয়েছে। আর কিছু হিডেন ফ্যাক্টরের উপরে কথা বললে অ্যাপেল যেটিকে রিভিল করেনি, সেটি হচ্ছে এই iPad 9 জেনারেশনে কত র্যাম রয়েছে এবং কত ব্যাটারি রয়েছে। তো ডেফিনেটলি এটির মধ্যে রয়েছে 3 GB অফ র্যাম, কোনো প্রকারের 4 GB 6 GB বা 12 GB র্যাম নেই, মাত্র 3 GB র্যাম রয়েছে। বাট এটির যে র্যামটি স্পিডটি ছিল অনেকটাই বেটার ছিল। পাবজি চলেছিল, কোনো প্রকারে বুট ক্যাম্প টেস্টও করেছিলাম, কোনো প্রকারের ল্যাগ ফ্রেমিং ড্রপ কোনো প্রকারে আমি লক্ষ্য করিনি। আর যদি অপারেটিং সিস্টেমের উপর কথা বলা যায়, iOS রয়েছে এর মধ্যে 15.5 এর আপডেট রয়েছে লেটেস্ট ভার্সনে, আর সুপার স্মুথ এক্সপিরিয়েন্স ছিল। কিছু ড্রব্যাকও ছিল এই OS এর পেছনে। এর মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপের সাপোর্ট দেখতে পাবেন না, কোনো প্রকারের ফ্রি লেভেলের ভিডিও এডিটিং সফটওয়্যার দেখতে পাবেন না, সব কিছু আপনাদের পেড কিনতে হবে। আর 64 GB ইনবিল্ট স্টোরেজটি রয়েছে অপেক্ষাকৃত একটু কম, যদি আপনার এই পয়সা বেশি থাকে তো ডেফিনেটলি 128 GBর দিকে আপনারা দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও iPad 9 জেনারেশন আনবক্সিং এবং কুইক রিভিউ। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর কোনো রকমের ডাউট থাকে প্লিজ নিচে কমেন্ট করতে ভুলবেন না, ডেফিনেটলি কমেন্টের রিপ্লাই দেবো। আর এরকমের ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটিকে টিপে রাখুন। তো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।